বাড়ির সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঠিক আছে, ঠিক আছে, আমিও হেরে যাব না, কিছুতেই না। কাজল, আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আয়। ব্ল্যাক কফি। আমি এখন থেকে কফি খাবো। ব্ল্যাক কফি যেরকম দেবিনা খায়, সেম ব্ল্যাক কফি, ঠিক আছে? আর দেবিনা ঘরে দিবি, আমি আর ঘরে বসেই খাবো। শুনেছো তো, শুনেছো? বড়দাদাও নাকি এখন এই দেবিনা ভূতনির মতন ব্ল্যাক কফি খাবে। ন্যাকামি দেখে রাত্রিতে জ্বলে যায়। দেবিনা, দেবিনা, এই তুমি দেবিনাকে দেখেছো? কি হলো? আমি কিছু জিজ্ঞেস করছি, তুমি দেবিনাকে দেখেছো? না। না মানে? একজনকে খুঁজে পাচ্ছি না, শুধু না। আমি তো দেবিনার উপর নজর রাখি না। আর দেবিনা কেন, আমি এই বাড়িতে কারোর উপরই কখনো নজর রাখিনি। আর নজর রাখলে আজ আমার এই অবস্থা হতো না। এই শোনো তো, একদম হেয়ালি করে কথা বলবে না। যা জিজ্ঞেস করছি তার স্পষ্ট উত্তর দাও। তুমি দেবিনাকে দেখেছো? আমি স্পষ্ট করে তো উত্তর দিলাম, আমি দেখিনি। দেবিনা, দেবিনা, দেবিনাকে দেখেছিস? না তো। রাতে একবার বাথরুম আর বাইরেটা দেখে। দেবিনা, বাথরুম বাগান কোথাওই তো দেখতে পেলাম না গো। দেবিনা, দেবিনা। তুই রান্নাঘরটা সামলা, আমি একবার ছাদটা দেখে আসছি। দেবিনা কোথায় গেল? ফোনটা ঘরে রেখে যায়নি তো? দেখি তো ফোনটা কোথায় রেখে গেল। কোথায় রেখে গেল ফোনটা? কি চিঠি? হাতে লেখা চিঠি কার? তো দেবিনার হাতে লেখা। স্যার, আমি চাই না আমার মতো একজন সাধারণ ছাত্রীর জন্য আপনার সাথে আপনার পরিবার ও আপনার ছেলের সম্পর্ক খারাপ হোক। তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমায় ক্ষমা করবেন স্যার। আপনার হতভাগ্য ছাত্রী দেবিনা। দেবিনা বাড়ি ছেড়ে চলে গেছে। দেবিনা কিন্তু ছাদেও নেই। ছাদে পাবে কোত্থেকে? ছাদে নয়, এই বাড়ির কোথাও নেই। কি বলছিস বড়দা? কোথাও নেই মানে? দেবিনা তাহলে কোথায়? দেবিনা বাড়ি ছেড়ে চলে গেছে পলা। কি? হ্যাঁ। কাউকে কিছু না বলে এভাবে বাড়ি ছেড়ে? চুপ করো। নাটক হচ্ছে, নাটক। শান্তি হয়েছে এবার তোমাদের? মিশন সাকসেসফুল, তাই না? তোমার আর ওই বরফির মিশন সাকসেসফুল। দেবিনাকে বাড়ি থেকে তাড়ানোর। সেলিব্রেট করো এবার, আনন্দ করো, ফুর্তি করো তোমরা বাড়িতে। হ্যাঁ, তোমাদের জ্বালায় একটা অসুস্থ মেয়ে এ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দাদা, কোথায় চলে গেল দেবিনা? ওর যদি কিছু হয়ে যায়? হতেই পারে বন্যা, হতেই পারে। একে অসুস্থ মেয়ে, তারপর মাথা ঘুরছে। যখন তখন মাথা ঘুরে যদি রাস্তাঘাটে পড়ে যায় তখন কি হবে? বাবা, সর্বনাশ করেছে। দেবিনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আবার না ফেসে যাই। দাদা,
আমি বুঝে উঠতে পারছি না পূর্ণা, দেবীনা যদি ভালো মন্দ কিছু হয়ে যায় আমি ওর মা বাবাকে কি উত্তর দেবো, কি জবাব দেবো ওদেরকে? আরে বিঘোষুরজি আপনি চিন্তা করবেন না, দেবিনা রবিনের কিচ্ছু হবে না। শাট আপ! আমার ইচ্ছে করছে তোমাকে আমি উচিত শিক্ষা দিই, কিন্তু কিন্তু সমরে তুমি শান্ত হও বাবা। কি করে শান্ত হব, কি করে শান্ত হব মা? দেবীনার এখানে কেউ নেই, আমি ওকে সুস্থ করে তোলার দায়িত্ব নিয়েছিলাম এই বাড়ি থেকে, তবে বাড়ি ছেড়ে চলে গেছে, জানি না কোথায় গেছে মা। আমি যাচ্ছি মা, আমি দেবীনাকে খুঁজতে যাচ্ছি, ওর আমি কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। বেরিয়ে গেল, কি করবে, একা একা গাড়ি চালাবে? ও দাদু ভাই তুমি একটু যাও না। নাটা আমি যাব না, দেবীনা আবার নাটক করছে। অটুবান বুবাই তোর একটু বোঝা না দাদু ভাইকে। টিপুকে বোঝানোর কিছু নেই মা, টিপু যা বলছে ঠিকই বলছে, দেবীনা নাটক করছে। কিন্তু তোর দাদা তো ওর কথায় বিশ্বাস করছে, ওর নাটকগুলোই বিশ্বাস করছে। আমার খুব ভয় করছে রে, আমার সত্যি খুব ভয় করছে তোর দাদার জন্য। বউটার তুই ভয় পাস না, দেবীলা সিম্প্যাথি আদায়ের জন্য এসব করছে। কিন্তু তোর দাদা তো রেগে গেলে খুব খারাপ ভাবে গাড়ি চালায়। হ্যাঁ হ্যাঁ পরবর্তী তুমি একদম ঠিক কথা বলেছো, পর্দা রেগে গেলে খুব র্যাশ ড্রাইভিং করে। আমি জানি তো খুব তাড়াতাড়ি গাড়ি চালায়, আমার বড্ড ভয় করছে। টিপু লক্ষ্মী সোনা ছেলে আমার, তুই জানা তোর বাবার সঙ্গে। বাবা পূর্ণিমা যখন এতবার করে বলছে আপনি যান না চান্ড কুমার। জানা সোনা ছেলে আমার, যা। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাচ্ছি। এক মিনিট, ঠিক আছে টিপু, তুই তুই বাড়িতে থাক, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। আমি মেজদাকে নিয়ে যাচ্ছি। মেজদা তুই কি যাবি? হ্যাঁ, কি আর করা যাবে, তো আমাদেরই যেতে হবে। টিপু তুই এসবের মধ্যে জড়াস না। না জানি আমাদের আর কি কি দেখতে হবে, দাদা তোর চোখে আর কত নিচে নামবে টিপু। কোথায় গেল দেবীনা? তখন থেকে খুঁজে চলেছি, কোথায় খুঁজবো? আরে আচ্ছা, ঝামেলায় পড়া গেল তো এই মেয়েটাকে নিয়ে, এখন ওকে গরু গজা কোথায় খুঁজবো? ধর, ফালতু সব ঝামেলা। কখন থেকে খুঁজে চলেছি, আর কত খুঁজবো? দেবীনা তুমি কোথায় গেলে? কোথায় গেলে তুমি দেবীনা? আবার কার ফোন? আননোন নাম্বার থেকে কল করছে, কে হতে পারে? ঠিক আছে, ধরি, যদি দেবীনার কোনো খোঁজ পাই। হ্যালো, হ্যাঁ সমরেশদা বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি বিল্টু, আপনাদের পাড়াতেই থাকি। হ্যাঁ বলুন, কি দরকার? না মানে গতকাল দেখেছিলাম যে টিপু আর বুবাইয়ের সাথে একটি মেয়েকে, আর আজকে দেখলাম সেই মেয়েটা এই পুকুরের পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। কি? হ্যাঁ দাদা, আসলে টিপু আর বুবাইয়ের নাম্বার তো আমার কাছে ছিল না, আমি ওই কাউন্সিলর কাকু থেকে আপনার নাম্বারটা নিয়ে আপনাকে ফোন করলাম। ও ওকে, থ্যাংক ইউ। আমি এক্ষুনি আসছি, থ্যাংক ইউ। ঠিক আছে।